ভারতীয় দলে আবার চোট। দ্বিতীয় টেস্টে অনিশ্চিত অলরাউন্ডার রোহিতদের কি আখেরে লাভই হলো? দরজা খুলবে কি বাংলার বোলারের? প্রথম টেস্টে হারের পর সিরিজ ড্র করতে হলে দ্বিতীয় টেস্ট জিততেই হবে ভারতকে। কেপটাউনে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে চোট পেয়েছেন শার্দুল ঠাকুর, ফলে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা কমেছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে বাংলার মুকেশ কুমার সুযোগ পেতে পারেন ভারতীয় দলে। শার্দুল চোট পাওয়ায় একদিক থেকে সাপে বর হতে পারে ভারতের। প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে কিছুই করতে পারেননি শার্দুল। একজন অলরাউন্ডার হিসাবে তাকে দলে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্যর্থ। তারপরেও শার্দুল ফিট না থাকলে তাকেই হয়তো খেলাতো ম্যানেজমেন্ট, কিন্তু তিনি খেলতে না পারলে সেই জায়গায় বাংলার মুকেশ সুযোগ পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজে মুকেশ ভালোই খেলেছেন, তিনি যদি দক্ষিণ আফ্রিকায় ভালো খেলেন তাহলে শার্দুলের চোট একদিক থেকে ভারতের পক্ষে ভালোই হবে। শনিবার অনুশীলনে সবার আগে যান শার্দুল। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তাকে থ্রোডাউন করাচ্ছিলেন। একটি বল লাফিয়ে উঠে শার্দুলের কাঁধে লাগে, সঙ্গে সঙ্গে ফিজিওরা ছুটে আসেন। শার্দুলের কাঁধে স্ক্র্যাব লাগানো হয়, সেভাবে কিছুক্ষণ বসে থাকেন তিনি, তারপর চলে যান। আর ব্যাটিং বা বোলিং করতে দেখা যায়নি তাকে। জানা গিয়েছে শার্দুলকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে শার্দুলের খেলার সম্ভাবনা কম। প্রথম টেস্টের দুটি ইনিংস মিলিয়ে 26 রান করেছে শার্দুল। বল হাতে 19 ওভারে 101 রান দিয়ে মাত্র 1 উইকেট নিয়েছেন তিনি। যে কাজের জন্য তাকে নেওয়া হয়েছিল সেটা কিছুই করতে পারেননি, তাই দ্বিতীয় টেস্টে তার পরিবর্তন হিসাবে কাউকে নেওয়া হয় কিনা সেই জল্পনাই চলছিল। তার মাঝেই তার চোটের খবর এলো সামনে। আপনাদের কি মনে হয়, দ্বিতীয় টেস্টে যদি শার্দুল ঠাকুর না খেলতে পারে সেটা কি ভারতের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।